বেলা লোক শুনছে ভোল্টমিটারের দুই পাশে এমিটার পাশে লাগাইছে ইয়েস সিম্পল সার্কিট কথা না হোমে ব্যাটারি সমস্যা কি আসতো না রোগগুলোতে পেলে হোমে আছে রিডিং দিচ্ছে জিরো রিডিং না এটা তো ডিরেক্টলি রিডিং দেওয়ার কথা না না ওটাও জিরো ওটাও আসে জিরো টু এখন তো রেডি 7 মোট 0.1 কিলো আচ্ছা দেখি ये দিয়ে মনে হবে ভোল্টেজ মাপা যাবে না ট্রেনের তো ভোল্টেজ আসতেছে আচ্ছা আমি এটা একটু দেখি মাপ যে এখানে আমার নেগেটিভ মানুষ নেগেটিভ মানুষ না এটা চেঞ্জ করবো ওটা তো সমস্যা নেই এটা থেকে তো মান থেকে তো আসতেছে 12 ভোল্ট তো আসতেছে পাঁচ তো সাফ হচ্ছে এটা তো ঠিক আছে ঝামেলা কোন জায়গায় ভাই আমি বুঝতেছি না 0.4 আসছে বড় হ্যাঁ 12.06 ভোল্টেজ পুরো ভোল্টেজ এখানে ড্রপ হয়ে গেছে তাহলে এটার মান কত বড় ছিল না এটা তো 46 ওহম ছিল তাহলে ঠিক আছে 46 ওহম হলে ঠিক আছে এটা একটু বড় মান এটা বড় এই মানটা এটা ভোল্টেজ না এটা 11.62 কারেন্ট 11.62 ভোল্ট একটু লেখা তো কত ছিল আগে ছিল 0.4 এটা ভোল্টে লেখা না এটা 11.62 লেখা আমি কারেন্টটা বলতেছি ভোল্ট কারেন্টটা হচ্ছে কারেন্টের মতো এটা
0.41 কারেন্টটা মাপছি তাহলে ইয়াটা কত না আমি বলতেছি, আমি ব্যাখ্যা করবো, আমি একটু দেখি। 0.62 রে এই যে 0. মিলিভোল্ট কিন্তু 4 into 10 inverse 3 দ্বারা ভাগ করো। 4 into 10 inverse 3 ভাগ করো, ভাগ করো। 28 কিলো ভোল্ট, 1 কিলো ওহম, 28 না, 28 কিলো ওহম আসে। হচ্ছে 8 দেখি 26 ছিল, কিলো টন 13.43 কিলো 28 কিলো 13.9 কিলো 23 কত আসছে? 28 কিলো 3 কিলো ওহম আসে। আচ্ছা আমরা দেখি তো। সিরিজে তো ঝামেলা করার কথা না, যদি আমি ঝামেলা করতেছি, সার্কিটে কোনো ভুল দেখতেছে না। সার্কিট তো সিম্পল সার্কিট, এর থেকে সিম্পল তো সার্কিট হয় না। আচ্ছা যেটা করছিল তার লাগানো ছিল কিন্তু তো ওকে না, আচ্ছা এটা তালগুলো খুলে দিল। 10 গ্রামের মতো মোবাইলটা একটা মিললে আরেকটা মিলা যাবে আর কি, এর জন্য টাইম দিতেছে বেশি। এখান থেকে একটা মিলে বেশি শক্তি হয়ে গেছে। এক একজন এক এক রেটিং দিতেছে। আর 1.23 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার। এটা একদম কারেক্ট আছে না, 1.23 মিলি কাছাকাছি আসছে। আমাদের মানটা ছিল 25 সামথিং না, 13 আসছিল, আর এটা 8 কিছু একটা ছিল। দেখো তো এটা কেমন আসছে, কোনটা কোন সময় কি মান দিতেছে বুঝতেছেন? 23 এর কাছাকাছি আসছে। এটা ঠিক আছে, এখানে এটা হচ্ছে এমপিআর হচ্ছে 1.23 মিলি অ্যাম্পিয়ার। 28 এটা কি সেম রুট না? সেম মানে সোর্স। এই না তো 16 কিলো
কারেন্ট তো সেম থাকবো, ভোল্টেজটা চেঞ্জ হবে। কারেন্ট 1.2 সেমি প্রায় সেম মানুষ। পরিবর্তনশীল ওদের মধ্যে হ্যাঁ হ্যাঁ যাবে। না উল্টা ধরছে ওই জন্য আট হাজার দশমিক চার সিরিজে বেশি আছে ওটা 3.2 কিলো সেম মান আসতেছিল সার্কিটের মধ্যে কোনো ভুল দেখতেছি না। সিম্পল সার্কিটের মধ্যে তো ভুল থাকার কথা না। নাকি ছোট ছোট রোদের মান হ্যাঁ রোদের মান জানে তার মধ্যে মতো কারেক্ট আসার কথা আর কি, কারণ এটা তো সবার জন্য সত্য। হোমস ল তো আর ছোট রোদ আর বড় রোদ নেই, এটা হচ্ছে কথা। বাট কারেন্টের মানে বিশাল কোনো পার্থক্য হইতেছে না, এটা হচ্ছে কথা। আর ই রোডটা এত বড় যে আমি এখানে ছোট রোদ নিয়েও টেস্ট করতে পারতেছি না, তখন জিরো এসে পড়তেছে, মাইনাস এসে পড়তেছে। কিন্তু নর্মালি প্র্যাকটিক্যালি তো এটা সম্ভব না। বড় কথা না। বরাবরই আছে। একটা 19 ছিল আর একটা কত ছিল, 10 ছিল না? 10 আর একটা 15 কাছে এটা 16 ছিল। তারপরে না 22 এরকমই আসার কথা না? কারেন্টের মান আবারও কারেন্টের মান তো কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হইতেছে না। কি মিটারে ঝামেলা আছে নাকি বুঝতেছি না। কোনটা ভালো মিটার কোনটা এই তিনটা আছে এখানে আসতে ওকে লাগে যে এখানে আসতেছে 0.4, এটাতে দেখাইতেছে 1.21 সামথিং 212 23 চলে গেছে 0.4 আচ্ছা 0.4 লেখা তো এক পাশে ইয়া কারেন্টের মান 0.4। না ইকুইপমেন্ট নষ্ট
মাইনাস আসছে বাট এটা প্লাস হবে আর কি এটা 0.4 উল্টা দেশ উল্টা ধরছে বলতেছে না হ্যাঁ উল্টা ধরছে এটা আমি দেখছি 12 প্লাস 12 হবে আর কি বাট 12 ঠিক আছে বাট কারণ কি আমি এখানে এক্সট্রা রোদ ইউজ করতেছি না তো এটা পুরোটা ড্রপ এখানে দেখাবে এটা ঠিক আছে এখন তো এটাতে রিডিং ঠিক দেখাইতেছে আর বাকি সবগুলাতে ভুল দেখাইতেছে এটা হচ্ছে কথা মনে হইতেছে আমি এটা চেক কি যে এটাতে রিডিং ঠিক দিতেছে না 12 যেহেতু দিছে মানে ঠিক আছে এটা চেক করে হচ্ছে ডাবল ওকে এগারো দশমিক টু 11.12 আর তারটার ছুটছে নাকি 0.4 ঠিক আছে 0.4 ঠিক আছে বের ইয়ে ঠিক আছে কারেন্ট সেম আসছে কারেন্টটা কি ঝামেলা হবে অন্য আসছে না কারেন্টের মান চেঞ্জ হওয়ার কথা না একটু চেঞ্জ তো না করতে কারেন্টের মান রেজিস্টারে করছে কারেন্ট কারেন্ট তো চেঞ্জ হওয়ার কথা আর ওদেরটা যেহেতু বাড়াইছে তাহলে ভি ইজিক্যাল টু আইআর আরও কমা যাওয়ার কথা না আচ্ছা আমরা তাহলে পরেরটা একটু দেখি দেখি যে ওইটাতে কিছু হইতেছে নাকি সার্কিট তো মোটামুটি সেমই হচ্ছে যে মিলতেছে না কেন আমি বুঝতেছি না না, আজকে তো করতে পারবো না পরের দিনও তো করবো না তো বিকালে তো টাইম আছে যদি আজকে করতে চাও তাহলে যারা করতে চাও তারা তো বিকালে বন্ধ আচ্ছা আমরা একটু প্যারালালটা দেখি হ্যাঁ সার্কিটটা কীভাবে করতে এটা দেখি এখানে কেন ধরতেছে না এটা বুঝতেছি না কারণ আমি ভুল দেখতেছি না আর কি তাহলে প্যারালালের ক্ষেত্রে হচ্ছে যে সিমিলার যে আমাদের এখন কি হবে রোদের দুই প্রান্তগুলো সেম জায়গার মধ্যে থাকবে আর বাকিগুলো হচ্ছে যে মোটামুটি সিমিলার থাকবে আর কি দেখি ঠিক আছে একজন এক একটা রিডিং দিতেছে এটা হচ্ছে জানা ভোল্টেজ দেখি সবগুলা ঠিকই আছে ভোল্টেজে ঠিক সমস্যা হয় না কারেন্টের সমস্যা হয় কারেন্টের সমস্যা ভোল্টেজের সমস্যা হয় না কারেন্টের সমস্যা হয় বেশি যেমন এইটাতে রিডিং নিলে একটা দেখাইতেছে এইটাতে রিডিং নিলে আর একটা দেখাইতেছে এর কারেন্ট বেশি আচ্ছা এটাও সেম সবার প্রথমে দিয়ে দিলাম যে এখানে হচ্ছে যে ব্যাটারি জাস্ট হচ্ছে ব্যাটারি লাগাইলাম দেন হচ্ছে যে আমাদের এমিটার লাগানোর কথা এমিটার লাগানো পজিটিভের সাথে পজিটিভ আর বাকি প্রান্তটা হচ্ছে নেগেটিভের মধ্যে রেজিস্ট্যান্সের সাথে লাগবে আর কি এখন প্যারালালের জন্য কি করতে হবে তাদের কানেকশন পয়েন্ট সেম হতে হবে তাহলে কানেকশন পয়েন্ট এক মানে কি এরকম দুইটা সিমিলার জায়গায় লাগাতে হবে তাহলে আমরা যদি এটা দেখি তাহলে এটা হচ্ছে অনেকটা এরকম আর কি হ্যাঁ তাহলে এটা যদি আমি প্রথম রোধ লাগাই তাহলে সেকেন্ড রোধের দুই মাথাও সেম জায়গায় থাকতে হবে আমাদের সার্কিট দেখে বোঝা যেতেছে দুইটা সেম জায়গায় তাহলে সেকেন্ড রোধের মাথাও কি হবে এখান থেকে ওটার সেম জায়গায় সেম জায়গায় এমিটারের মাথাটা সেম হবে তাই না? হ্যাঁ এমিটারের মাথা না ওটা এমিটার নেগেটিভ এই যে এমিটার তো এই দুইটা যে মাথায় লাগা এমিটারের মাথাও সেম জায়গায় লাগানো তাহলে হচ্ছে যে এটা এখানে যাবে তাহলে হচ্ছে যে এটা তো এমিটার লাগানো হলো আর প্যারালাল যখন বলবে তখন হচ্ছে যে এটা আর কি
আর সেকেন্ড মাথাটা হচ্ছে যে অন্য রোধের সাথে পরিবর্তনশীল রোধের সাথে যাবে আর কি। তাহলে পরিবর্তনশীল রোধের সাথে যাবে আর কি। তাহলে সেকেন্ড মাথা পরিবর্তনশীল রোধের সাথে দিলাম আর কি সিরিজে সেকেন্ড মাথাটা। আর পরে ওইখান থেকে হচ্ছে গ্রাউন্ডে দিয়ে দেবো আর কি। এটা হচ্ছে আমাদের প্যারালাল হইলে এরকম আর কি। এটার ক্ষেত্রেও রিডিংটা সেমভাবে নেওয়া দরকার আর কি, বাট এখানে তো আসতেছে না, কি বলবো। আচ্ছা এখানে ট্রাই করে দেখি যে এটা আসে নাকি, কোন সময় কি হইতেছে বুঝতেছে না। কারেন্ট দিছি না, আবার ইয়ে দিতেছে। বন্ধ 0.9 দেখাইছে। আচ্ছা মানটা একটা কাজ করি, আমরা ম্যানুয়ালি করি। হ্যাঁ, এখানে 0.9 দেখাইতেছে কোনো মান ছাড়া। তাহলে আমাদের যে মানটা আসবে এটা 0.9 বা 0.10 এর সাথে ওটারে বিয়োগ করে দিই, তাহলে দেখি যে কোনটা আসে। হ্যাঁ লিখিলো তাহলে এটা 0.24 আসছে। তাহলে অরিজিনাল মানটা একটু এখানে লেখো, আর 0.10 আমরা বিয়োগ দেওয়ার কথা ছিল। 0.10 হচ্ছে অরিজিনাল থেকে 0.10 বিয়োগ করব, তাহলে 0.14 0.14 এটা হচ্ছে আমাদের ধরো মিলিঅ্যাম্পিয়ার আসছে। আর আমরা যদি ইয়াটা মাপতে চাই তাহলে তো সিম্পল ভোল্টেজ মাপার সময় ভোল্টেজের দুই মাথার মধ্যে যদি আমি ধরি, তাহলে যে কোনো একটা দুই মাথার মধ্যে ধরলেই চলবে, আবার জিরোতে আসবে। এটাতে আলাদা নিজে নিজে কোথায় রিডিং দিতেছে। পাওয়ার সাপ্লাই কি এখানে? আচ্ছা এখানে কত তো মানে পাওয়ার সাপ্লাই হচ্ছে না, এখানে মানে আসতেছে না, পাওয়ার সাপ্লাই তো দিছি ওটার মধ্যে না না এটাতে তো হচ্ছে না, বলতেছে এটাতে তো কিছুই দেয় নাই, বাট এটা রিডিং দিতেছে আর কি। এটা দিয়ে আচ্ছা যদি ইয়া হয় 0. এখানে যে মানটা আছে এই মানটা হচ্ছে ধরো 50 যদি হয়, 50-এর সাথে 0.14 হলে কত হয়? 50 মিলিভোল্ট হ্যাঁ ভি ইকুয়াল টু আই আর, ওই সূত্র দিয়ে আর কি। ভি বাই আই ভি হচ্ছে 50 ভাগ 0.14 ইন্টু 1000 না 1000 না, দুইটা তো সেম একক না। দুইটা 1000 তাহলে হচ্ছে 57 না তো 8.51 কিলো ওম আসছে। এত তো হওয়ার কথা না। টোয়েন্টি কিলো থিওরিটিক্যালি কত আসে প্যারালাল করলে? 1/2 এটা হচ্ছে 1/20 উপরে গুণ নিচে যোগ 20 into 15 20 into 15 divided by 20 plus 15 মানে 300 উপরে গুণ কর 20 into 15 divided by 20 plus 15 divided by 8 point something। এর মানে হচ্ছে যে ওই রিডিং সেম দেখাইতেছিল, বাট কারেন্ট ভোল্টেজে সমস্যা করতেছে। যেমন এইখানে যদি আমি আবার এটারে তুললে এটা দিয়ে কারেন্ট মাপি, আবার অন্য মানে
মাইনাস 0.09 0.1 আর কি ভাই মাইনাস 0.1 মাইনাস আসতেছে মাইনাস তো ঠিকই দিচ্ছে মাইনাসেই মাইনাস তো আসলে জিরো পয়েন্ট টু সেভেন আসছে মিলিয়ন মাপলে একটা দিয়ে মাপতে হবে সব বলে ওরকম করতে হবে এদিকে নষ্ট না জাম্পার রাখতে না আরেকটা নাম নিতে হবে দুটো ছোট বড় মোটা ছোট বড় মোটা না তো বাদ দিই হবে না ভাই বাদামি কালারটা কিসের জন্য লাগাইছেন? ওই যে সার্কিট কমপ্লিট করার জন্য ওই যে ইয়া হবে বলবেন আমি বলবো আমি দেখি যদি মানে রিডিং আসা 0.1 মিলি ভোল্ট 0.1 জিরো 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 হয়ে গেছে? জিরো হয়ে গেছে ওমা আবার দেন বাইরে মাইনাস 312 হয়ে গেছে কাজ করে এগুলা আবার অকের ভিতরে অকে করে দিচ্ছে আর কি যেমন এখানে রিডিং আসে না এটা তো কোনো লজিক্যাল কোনো বিষয় না জিরো হয়ে গেছে মানে কত